12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধের পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন মূল শুটার ফয়সালের বাবা, মা ও সহযোগী সহ 11 জন। আর ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতাকারী 2 জনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই হত্যাকাণ্ডে জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাদি হত্যা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড টানতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে। এদিকে রোববার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগামী 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7 জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকাকালীনই শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।